শাপলা বিলে কোনো একদিন এই যে ঢং আর ঢঙ্গি মানে আমাকে দেখছো দুটোই তো আমার সাথে বেশ ভালো যায়। অবশ্য এত এত রাশি রাশি শাপলা দেখলে কার না ঢং করতে ইচ্ছা করে বলো তো। আমি মনের সুখে হেঁটে বেড়াচ্ছিলাম আর ডানে বাই এত এত রাশি 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 ফুটন্ত শাপলা দেখছিলাম। ঢং করে হাসছিলাম। কখনো কখনো ইচ্ছা করছিল নাচতে, বাট অ্যাকচুয়ালি সম্ভব না, এত রোদ ছিল, উফ। তারপর দেখো আমি দূরে শাপলা দেখাচ্ছিলাম, আমার তো এত ভালো লাগছিল। আমি কি বলবো, সামনে একজোড়া কাপল ছিল, তো আমি হাঁটতে 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 মনে করো যে রোদে ঝলসে যাচ্ছিলাম, কিন্তু শাপলা দেখে আমার সব কষ্ট দুঃখ ভুলে আমি শুধু শাপলা নিতে চাই, শাপলা নিতে চাই। আবার কাপড়রা বেশ আমাকে দেখছিল তাকিয়ে তাকিয়ে, গায়িকা এসেছে শাপলা বিলে ঢং করতে, বুঝুই তো ব্যাপার স্যাপার, মিডিয়াতে একটু যারা কাজ করে তাদের দিকে একটা এক্সট্রা নজর থাকে। তো যাই হোক, তারপরে আমি কি করলাম, শাপলা দেখতে দেখতে ভাবলাম যে না, শুধু এইভাবে শাপলা দেখলে হবে না, শাপলার সাথে গল্প করতে হবে বিলের মধ্যে সাঁতার কেটে। যেমনি কথা তেমনি কাজ, প্রস্তুতি নিলাম যে বিলের মধ্যে নেমেই ফেলবো, নেমে হচ্ছে একটা সাঁতার দিব। তারপরে সাথে যে ছিল সে বলল খবরদার এমন কাজ করা যাবে না, যতই তুমি সাঁতার জানো না কেন এগুলা কিন্তু পচা পানি, আর সাঁতার দিলে তোমাকে এখানেই রেখে যাব, আমি বাসা অবধি নেব না। আমি তখন ভয় পেয়ে বললাম না না, ইটস ওকে, তুমি ভিডিও করো, দ্যাটস ওকে। এত এত সুন্দর সুন্দর শাপলা দেখছিলাম দেখতে দেখতে। তারপরে আমরা সামনের দিকে আগালাম, আমি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসছিলাম। আমার ফটোগ্রাফার ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। এই যে ঢং আর ঢঙ্গের ডিব্বা, মানে আমাকে দেখো। ঢং বেশি দেখতে গেলে বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমাকে দেখলেই হবে, আমি ঢঙের উপর পুরোই পিএইচডি করা। তারপর দেখো এই যে আবারও ঢং, ঢঙের আর দেখছো কি মল রেখাইছি মাসায়, এই যে এই ঢঙ্গি আমি। তারপরে আবারও শুরু হলো। এবার ভাবলাম না, এখানে আর না, আমরা একটু সামনের দিকে আগাবো। তো এত এত শাপলার সৌন্দর্য, যেন মনোমুগ্ধকর দৃশ্য, প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলাম। আমার শাড়িটাও কিন্তু একদম শাপলার সাথে ম্যাচ কাটছিল। আমি শাড়িটা কিনেছিলাম শাপলার সাথে মিশিয়েই, দেখো না কি সুন্দর লাগছে আমাকে, মানে আমার শাড়িটাকে। তারপরে এই তো এরপরে চলে গেলাম সোজা সেই এখানে নৌকা বিল টোং সেই জায়গাটাতে, যেখানে একদম কাছ থেকে শাপলাকে ছোঁয়া যাবে। কাছ থেকে শাপলাকে ছোঁয়ার যে একটা ভাইব, একটা মজা, একটা ভালো লাগা, এটা তো আসলে দূরে বসে উপভোগ করা কোনোভাবেই পসিবল না। চলে গেলাম নৌকায় ওঠার জন্য, মাঝি অপেক্ষা করছিল, উঠেই তো শুয়ে পড়লাম শাপলা বিলের মধ্যে। আহা কি যে সুন্দর দৃশ্য, এ কি অপরূপ রূপে মা তোমার, আহা বাংলা মাঝে এত সুন্দর, আর ফুলের সৌন্দর্য তো একদম অতুলনীয় ছিল। তারপর মাঝি মনের সুখে নৌকা চালাচ্ছিল, আমি শাপলার সাথে কথা বলা শুরু করলাম, এই শাপলা কে বেশি সুন্দর, তুমি নাকি আমি? শাপলা বলল, হায় রে পাগলি, আমি তো ফুল। আমি বললাম, হ্যাঁ আমি তো মানুষ, তাহলে আমি তোমার থেকে বেশি সুন্দর। অবশ্য কথা বলতে পারলে আমাকে একটু শাসিয়েই ফেলতো, যে আমার সাথে কি করে তুমি তোমাকে তুলনা করো। তারপরও আমি হচ্ছে ওর সাথে কতক্ষণ এটা সেটা ইনিয়ে বিনিয়ে বলে ওকে একটু আদর সোহাগ করে ওখান থেকে চলে গেলাম সেই বিলের ভেতরে। আবারও প্রচণ্ড রোদ ছিল, মাথায় একটু কাপড় দিলাম, একজন আমার মাথার উপর একটু ছাতা ধরলো, আবারও শাপলা বিলে শুয়ে পড়লাম। বাট এত সুন্দর ছিল এই দৃশ্যটা, ও মাই গড, দেখো আমি কি সুন্দর করে শুয়েছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমার চুল পানির মধ্যে চলে যাচ্ছিল, শাড়ির আঁচল চলে যাচ্ছিল, আর আমার গা ঘেন ঘেন করছিল, এই পানিগুলা একটু কালচে কালচে ছিল, শাপলা পচা পানি। এই যে দেখো ঘোড়ার লেজার মতো চুল ঠাস করে গিয়ে পানির মধ্যে পড়ে যাচ্ছে, ব্যাপারটা কেমন হলো না। এই তো তারপরে শাপলা বিলে শুইলে শাপলার পাশাপাশি কি যে ঢং করতে ইচ্ছা করে, সেই ঢংই করছিলাম, হাত পা নাচিয়ে, নাচতে তো আর পারছিলাম না, যতটুকু শুয়ে শুয়ে পারা যায় সেটাই করছিলাম। লাভ ইউ শাপলা বিল, নেক্সট ইয়ারে আবার দেখা